দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে শুল্ককে একরকম হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কর্তৃত্ব ফলিয়েছেন বিশ্বব্যাপী। আগ্রাসী ট্রাম্পের শুল্ক থাবা থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে বাধ্য হয়েছে বহু দেশ। ট্রাম্পের সেই শুল্ক অস্ত্রকে এবার বেআইনি বলে বাতিল করে দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। তবে এতে দমে না গিয়ে উল্টো নতুন করে 15% শুল্ক আরোপ করেছেন তিনি। এতেই প্রশ্ন উঠেছে, ইতোমধ্যেই চুক্তি করা দেশগুলো কি চুক্তি অনুযায়ী শুল্ক দেবে না 15% শুল্ক দেবে? 2025 সালে ক্ষমতায় এসেই 1977 সালের IEEPA আইন ব্যবহার করে বিশ্বব্যাপী শুল্ক আরোপ করেন ট্রাম্প। এতে বিশ্ব বাণিজ্যে বড় ধাক্কা লাগে, যা গত 20 ফেব্রুয়ারি 6-3 ভোটে বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে এই রায় প্রযোজ্য হবে না ইস্পাত, অ্যালুমিনিয়াম, কাঠ ও গাড়ির ওপর, কেননা 1962 সালে ট্রেড এক্সপ্যানশন অ্যাক্টের সেকশন 232 অনুযায়ী এসব পণ্যে শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। এদিকে সুপ্রিম কোর্টের রায়ে ক্ষুব্ধ হয়েছেন ট্রাম্প। বিচারকদের দেশপ্রেমহীন বলে আখ্যায়িত করেছেন। এরপর 1974 সালে ট্রেড অ্যাক্টের সেকশন 122 ব্যবহার করে 15% শুল্ক আরোপ করেছেন, যা 24 ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। কিন্তু সমস্যা হলো, ট্রেড অ্যাক্টের সেকশন 122 অনুযায়ী এই শুল্ক সর্বোচ্চ 150 দিন কার্যকর থাকবে। এরপর এটি কার্যকর করতে হলে কংগ্রেসের অনুমোদন নিতে হবে। তাছাড়া প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প এই অ্যাক্টের ব্যবহার করায় এটি আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তবে $900 বিলিয়ন বেশি বাণিজ্য ঘাটতি কমাতে প্রয়োজনে সে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ট্রাম্প। গত বছর ট্রাম্পের কঠোর শুল্ক থেকে বাঁচতে অনেক দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছিল, যা নিয়ে এখন প্রশ্ন, তারা কি আগের চুক্তি অনুযায়ী শুল্ক দেবে নাকি নতুন আরোপিত 15% শুল্ক প্রযোজ্য হবে? চুক্তি অনুযায়ী ভারতের শুল্ক 18% হবে নাকি 15%? এক্ষেত্রে ট্রাম্প অবশ্য বলছেন, আন্তর্জাতিক চুক্তিগুলো বহাল থাকবে। যদিও আন্তর্জাতিক বাণিজ্য আইনজীবী শান্তনু সিং বলেছেন ভিন্ন কথা। এই আইনজীবীর মতে, সুপ্রিম কোর্টের রায়ের পর চুক্তির চেয়ে শুল্ক কমে যাওয়ায় তা অনেক অংশীদারই এখন এটা মেনে চলতে চাইবেন না। যুক্তরাজ্য এতদিন ইস্পাত ও অ্যালুমিনিয়ামে 5% ও গাড়িতে 25% হারে শুল্ক দিত। ওয়াশিংটনের সঙ্গে চুক্তির পর ইস্পাত ও অ্যালুমিনিয়ামে শূন্য শুল্ক ও অন্যান্য পণ্যে 10% শুল্ক নির্ধারণ করা হয়। পরবর্তীতে ডিসেম্বরে এসে ওষুধের ওপর থেকেও শুল্ক উঠিয়ে নেয় ওয়াশিংটন। কিন্তু এখন ট্রাম্পের 15% শুল্ক আরোপের পর পূর্বের সেই চুক্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এক্ষেত্রে ব্রিটিশ চেম্বার অব কমার্সের বাণিজ্য নীতি প্রধান উইলিয়াম বেইনের ভাষ্য, 15% বৈশ্বিক শুল্ক যুক্তরাজ্যের বাণিজ্যের জন্য ক্ষতিকর হবে। এই অবস্থায় তাই ওয়াশিংটনের সঙ্গে এর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনায় বসতে চায় ব্রিটিশ সরকার। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনও পূর্ণাঙ্গ চুক্তি না করেই শুল্ক হার কমে আসায় দারুণ খুশি চীন। কেননা মার্চে ট্রাম্পের বেইজিং সফরে বাণিজ্য আলোচনায় বসার আগে কিছুটা হলেও বাড়তি সুবিধা পাবে শি জিনপিং সরকার। তবে ইতোমধ্যে চুক্তি করায় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার 19% শুল্ক কার্যকর থাকবে বলে জানিয়েছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। এদিকে চলতি মাসে যুক্তরাষ্ট্রের এক গাদা শর্ত মেনে 18% শুল্ক চুক্তিতে যাওয়া ভারত পড়েছে কায়দায়। ফলে ওয়াশিংটনের সঙ্গে নতুন করে আলোচনায় বসতে হবে তাদের। একই অবস্থা ইউরোপীয় ইউনিয়ন সহ যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী কানাডা, মেক্সিকোরও। আদালতের রায়ে কিছু শুল্ক কমলেও USMCA চুক্তি পুনর্বিবেচনার কথা বলছে মেক্সিকো, কানাডা। বিশেষজ্ঞদের মতে আপাতত 15% শুল্ক আগামী 150 দিন কার্যকর থাকবে। আর এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র সেকশন 301 অনুযায়ী তদন্ত চালাবে, যেখানে বিভিন্ন দেশের অন্যায্য বাণিজ্য নীতিগুলো খতিয়ে দেখা হবে। সেখানে অন্যায্যতার প্রমাণ মিললে পুরনো পারস্পরিক শুল্ক ফিরিয়ে আনা হলে বাণিজ্য চুক্তিগুলো নতুন বাস্তবতার নিরিখে সংশোধন করা হতে পারে, যা নতুন করে বিশ্ব বাণিজ্যে আবারও এক অস্থিরতার কারণ হবে।